আমরা ক্লাস 7 ব্লুজুম এর লেসন 11 আর কে নারায়ণের লেখা দ্য এক্স এই গল্পটি করছিলাম। এর আগের ক্লাসগুলিতে ইউনিট 1-এ বাংলায় অনুবাদ করানো হয়েছিল, তারপর ইউনিট 1 থেকে অ্যাক্টিভিটি 1, 2, 3 করানো হয়েছিল এবং আগের ক্লাসে ইউনিট 2টি সম্পূর্ণ বাংলায় অনুবাদ করানো হয়েছিল। তো এই ক্লাসগুলি পেতে চাইলে নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তো সেখানে সমস্ত ক্লাস পেয়ে যাবে। আজকের এই ক্লাসে ইউনিট 2 থেকে যে 3টি অ্যাক্টিভিটি রয়েছে 4, 5 এবং 6, যার পেজ নাম্বার 109 এবং 110, তো এই 3টি অ্যাক্টিভিটি আজকে করানো হবে। চলো শুরু করি। অ্যাক্টিভিটি 4-এ রয়েছে fill in the chart below with information from the text, অর্থাৎ আমাদের সেই গল্প থেকে তথ্য নিয়ে এই যে চার্টটা রয়েছে, চার্টে কী রয়েছে, একদিকে কজ রয়েছে অর্থাৎ কারণ, আর একদিকে এফেক্ট হচ্ছে ফলাফল। তো এই চার্ট দুটি পূরণ করতে হবে। তো প্রথমে 1 নম্বরে এদিকে এফেক্টের ঘরে দেওয়া রয়েছে ভেলান হল্পড আপ উইথ দি কিস, অর্থাৎ ভেলান খোঁড়াতে খোঁড়াতে চাবি নিয়ে আসলো। তো তার কারণটা কি ছিল? কারণটা ছিল যে একদিন একটি গাড়ি জোর শব্দ করে সেই গেটের কাছে হর্ন মারছিল বা দাঁড়িয়েছিল। ওয়ান ডে এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দি গেট। তো দেখতে হবে উত্তরটা। এই যে ইউনিট 2 শুরু হচ্ছে, সেখানে প্রথমেই রয়েছে এই যে ওয়ান ডে এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দি গেট, তখন তারপর এখানে তারপর উত্তরটা আছে যে ভেলান হল্পড আপ উইথ দি কিস, এটা হচ্ছে যে এফেক্টে। ঠিক আছে, এটা ছিল এফেক্ট ফলাফল, আর এটা হচ্ছে যে কজ। বুঝে গেল? তারপর 2 নম্বরে কজের ঘরে দেওয়া রয়েছে ভেলান ক্লিয়ার্ড দি ভেজিটেশন হুইচ ব্লক দি এন্ট্রান্স, অর্থাৎ ভেলান সেই প্রবেশপথের যে আগাছাগুলো জন্মেছিল সেগুলো পরিষ্কার করলো। তার ফলে কি হলো? দি গেটস ওপেন্ড অন রাস্টি হিংস ক্রেকিং অ্যান্ড গ্রোয়িং, অর্থাৎ সেই যে গেটটি অনেকদিন ধরে খোলা হয়নি, বড় গেটটি অনেক সেই মরচে পড়া কর্কশ আওয়াজ শব্দ করে সেটা খুলল। তো তোমরা এটা খুঁজে পেয়ে যাবে এখানে যে দি গেটস ওপেন্ড অন রাস্টি হিংস ক্রেকিং অ্যান্ড গ্রোনিং, এটাই হচ্ছে যে এটারের এফেক্টে ঘরে আমাদের লিখতে হয়েছে। আর যেটা কারণ ছিল সেটা হচ্ছে ভেলান ক্লিয়ার দি ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স, এটা কজে ছিল, তাই তো? তাহলে পরপর হয়ে যাচ্ছে। তারপর সিতে অর্থাৎ 3 নম্বরে এফেক্টে করে দেওয়া রয়েছে যে ভেলান ওয়াজ অর্ডার্ড টু গো ব্যাক টু হিজ ভিলেজ, অর্থাৎ ভেলানকে বলা হয়েছিল যে সে তার বাড়ি ফিরে যাক। তার কারণটা কী ছিল, কজটা কী ছিল? যে দি হাউস ওয়াজ সোল্ড টু এ কোম্পানি অ্যান্ড দে ডিড নট ওয়ান্ট এ গার্ডেন, অর্থাৎ যে বাড়িটি একটি কোম্পানিকে বিক্রি করা হয়েছিল এবং সেখানে তারা কোনো বাগান চায়নি, বা দে ডিড নট, এটা ওয়ানটাকে নিড করলো, ঠিক আছে? ওয়ানটা যদি নিড করা হয়, ওয়ানটাকে যদি নিড করা হয় NWD, দে ডিড নট নিড এ গার্ডেন, তাও হবে, ঠিক আছে? একই উত্তর হবে। তো এটাই তার কারণ এবং ফল ছিল। তো এটা তোমরা পেয়ে যাবে। এই যে সেই 1 সপ্তাহ পরে তার সেই মালিকের একটি ছেলে, পুরনো মালিকের ছেলে যে মারা গিয়েছিল, তার একটা ছেলে সেখানে আসলো এবং ভেলানকে বললো যে ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ। ঠিক আছে, তো এটাই ছিল যে গো টু ভিলেজ, এটা এফেক্টে ছিল।
এফেক্টটা ছিল, তার ফলাফলটা ছিল। এবার কারণটা কী ছিল? দি হাউস ওয়াজ সোল্ড টু এ কোম্পানি, এবং তারা দে ডিড নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, অর্থাৎ বাড়িটি সে একটি কোম্পানিকে বিক্রি করা হয়েছিল এবং তারা কোনো বাগান চায় না। এটা হচ্ছে কজ, কারণ। চার নম্বরে এফেক্টে দেওয়া রয়েছে যে দি ট্রি কাটার্স লেড ডাউন দেয়ার অ্যাক্স, অর্থাৎ সেই যারা গাছ কাটতেছিল তারা তাদের কুঠাররা নিচে নামিয়ে রাখলো। কারণ কি? কারণ তার কষ্ট হবে। ভেলান রিকোয়েস্টেড দেম টু ওয়েট টিল হি উড গো ফার, অর্থাৎ ভেলান তাদেরকে অনুরোধ করেছিল সে যতক্ষণ না দূরে যাচ্ছে সেটা ততক্ষণ অপেক্ষা করতে। তো এটা তোমরা পেয়ে যাবে এখানে যে দে লেড ডাউন দেয়ার অ্যাক্স, তো এটা ছিল এফেক্টে। তার কারণটা ছিল এটাই যে উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্নস, গিভ মি লিটল টাইম, আই উড বান্ডেল আপ মাই ক্লোথেস অ্যান্ড গো অ্যাওয়ে। তো এটাই ছিল তার কারণ, সে তাকে অনুরোধ করেছিল ভেলান। তো এটা হচ্ছে যে কজ। ঠিক আছে। তো অ্যাক্টিভিটি 4 দেখে নাও। আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 5-এ চলে যাব। অ্যাক্টিভিটি 5-এ রয়েছে শূন্যস্থান। কি বলেছে? কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, অর্থাৎ গল্প থেকে আমাদের তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। প্রথমে একে রয়েছে সামওয়ান ফ্রম দি কার অর্ডার্ড ভেলান, অর্থাৎ গাড়ির মধ্যে থেকে কেউ একজন ভেলানকে আদেশ দিল টু কী করতে? ওপেন দি বিগ গেট ফর দি কার, অর্থাৎ গাড়ির জন্য বড় গেটটি খুলতে। এর তোমরা পেয়ে যাবে একদম ইউনিট 1 শুরু হচ্ছে। তো এখানেই যে কমান্ডেড সামওয়ান ইন দি কার, ঠিক আছে, কী বললো? ওপেন দি গেট ফর দি কার, বড় গেটটি খুলতে সেই গাড়িটি ঢোকার জন্য। তারপর 2 নম্বরে রয়েছে ওয়ান অফ দি সন্স অফ দি ওল্ড মাস্টার্স টোল্ড ভেলান দ্যাট, অর্থাৎ সে পুরনো মালিকের একজন ছেলে ভেলানকে বলল যে হি হ্যাড টু গো ব্যাক টু হিজ ভিলেজ। হি বলতে এখানে ভেলানের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো ভেলানকে বলা হয়েছিল যে সে যেন তার বাড়িতে ফিরে যায়, বিকজ কারণ দি হাউস ওয়াজ সোল্ড টু এ কোম্পানি, অর্থাৎ সেই বাড়িটি একটি কোম্পানিকে বিক্রি করা হয়েছে। অ্যান্ড দে ডিড নট ওয়ান্ট এ গার্ডেন, এবং তারা কোনো বাগান চায় না। তাই বাগান যখন চায় না তার মালিক চাইবে না, তাই ভেলানকে সেখান থেকে চলে যেতে বলেছিল। 3 নম্বরে রয়েছে ভিলান রিটার্ড টু হিজ ওল্ড হার্ট। তো এটা একদম পাঠের মধ্যে থেকে পেয়ে যাবে। এখানে আছে একদম সেম লাইনটি যে ভিলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট। তো এখানটা করে টু হিজ ওল্ড হার্ট, এটা তার শূন্যস্থানে আমাদের লিখতে হয়েছে। চার নম্বরে রয়েছে ভেলান রাস্ট আউট অ্যান্ড স, ভেলান দৌড়ে গেল এবং দেখলো 4 men হ্যাকিং দি ম্যাসিভ ট্রাঙ্ক অফ দি ওল্ড মার্গোসা ট্রি। এটা এ ট্রিটা, ঠিক আছে, এটা বাদ যাবে এখানে, এটা তোমরা লিখবে না। যে ভেলান উঠে দেখলো যে 4 জন মানুষ সেই পুরনো নিম গাছের গুড়িতে তারা গুড়িটাকে কাটছে বা আঘাত করছে। তো এটা তোমরা পেয়ে যাবে এই যে এখানে হি গট আপ অ্যান্ড রাস্ট আউট, হি স, কি দেখলো? 4 men হ্যাকিং দি ম্যাসিভ ট্রাঙ্ক অফ দি ওল্ড মার্গোসা ট্রি। এটাও লিখতে হয়েছে 4 men, এখান থেকে উত্তর আমাদের শূন্যস্থানে লিখতে হয়েছে।
তো অ্যাক্টিভিটি 5 দেখে নাও। আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 6-এ চলে যাব। অ্যাক্টিভিটি 6-এ বলেছে যে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। তো এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্রথমে একটা রয়েছে হু বট দি হাউস, অর্থাৎ বাড়িটি কে কিনেছিল। উত্তরটা হবে এ কোম্পানি বট দি হাউস। এই হুয়ের জায়গায় এ কোম্পানি, এত একটি কোম্পানি বাড়িটিকে কিনেছিল। তারপর 2 নম্বর ছিল ডিড দে নিড এ গার্ডেন, তাদের কি কোনো বাগানের প্রয়োজন ছিল না। নো দে ডিড নট নিড এ গার্ডেন, তাদের কোনো বাগানের প্রয়োজন ছিল না। 3 নম্বর হোয়াট ওয়াজ দি অর্ডার অফ দি কোম্পানি, অর্থাৎ সেই কোম্পানির অর্ডার কী ছিল। দি অর্ডার অফ দি কোম্পানি ওয়াজ টু বিল্ড স্মল হাউসেস বাই দি স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস। এটা তোমরা দেখতে পাবে, এই যে এখানে আছে। They are going to build small houses by the score without leaving space even for a blade of grass. এটাই উত্তর হয়েছে আমাদের, যে তারা অনেক ছোট ছোট বাড়ি বানাতে চায় 20টির মতো, তো এবং কোনো জায়গা ছেড়ে, মানে ঘাসের জন্য কোনো জায়গা না ছেড়ে, অর্থাৎ সমস্ত জায়গাটি সে বাড়ি করতে চায় তারা। আর 4 নাম্বার আছে হোয়াট ওয়াজ ভেলান্স রিকোয়েস্ট টু দি ট্রি কাটার, অর্থাৎ ভেলানের সেই যারা গাছ কাটছিল তাদের প্রতি কী অনুরোধ করেছিল। ভেলান্স রিকোয়েস্ট টু দি ট্রি কাটার্স ওয়াজ টু ওয়েট আনটিল হি উড গো ফার অ্যাওয়ে ফ্রম দি গার্ডেন অ্যান্ড দি মার্গোসা ট্রি, অর্থাৎ ভেলান তাদের রিকোয়েস্ট করেছিল যেটাই যে তাদেরকে অপেক্ষা করতে যতক্ষণ না পর্যন্ত সে অনেক দূরে চলে যায় সে বাগান থেকে এবং সেই নিম গাছ থেকে। তো দেখে নাও অ্যাক্টিভিটি 6। আজকের এখানে অ্যাক্টিভিটি শেষ। এই পরবর্তীতে বেশ কিছু কাজ রয়েছে, তো এখানটা করে যে কিছু গ্রামার পার্ট শেখার মতো রয়েছে। এখানে একটা লাইন আগের পৃষ্ঠায় ছিল, সেটা এখানে ওঠানো হয়নি। সেটা হচ্ছে যে সুজয় রানস ফাস্টার দেন রানা, এটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডভার্ব। এই লেখাটা আগের পাতায় ছিল, ঠিক আছে, আমি এখানে লিখলাম। তো এটা এখানে এই যে সুজয় রানস ফাস্টার দেন রানা, অর্থাৎ সুজয় দৌড়ায় রানার থেকেও বেশি দৌড়ায়, ঠিক আছে, এই যে ফাস্টার, ঠিক আছে। তারপরটা এখানে রয়েছে সুজয় রানস দি ফাস্টেস্ট ইন দ্য ক্লাস, সুজয় ক্লাসের মধ্যে সব থেকে দ্রুত দৌড়ায়। এখানে রয়েছে এটা সুপারলেটিভ দেওয়া রয়েছে। তো এখানে রয়েছে লিনা ড্যান্সেস মোর গ্রেসফুলি দ্যান মি, তো লিনা আমার থেকেও আরও ভালো নাচে, এটা হচ্ছে কম্পারেটিভ। আর লিনা ড্যান্সেস দ্য মোস্ট গ্রেসফুলি অ্যামং আস, লিনা আমাদের মধ্যে সব থেকে ভালো নাচে, এটা সুপারলেটিভ। তো যখন কারো একার সাথে তুলনা করা হবে, ঠিক আছে, তখন সেটা হবে কম্পারেটিভ। তখন কারো কার সঙ্গে তুলনা করা হচ্ছে তখন সেটা কম্পারেটিভ, ঠিক আছে, সেটা হচ্ছে কম্পারেটিভ। আর যখন সবারই মধ্যে থেকে সে সব থেকে ভালো, বেস্ট, দ্রুততম, সেটা হচ্ছে সুপারলেটিভ। এটা বলছে দাস উই সি দ্যাট হোয়েন উই কম্পেয়ার দি অ্যাকশন অফ টু পিপল, যখন আমরা দুটো মানুষের কাজের সম্পর্কে তুলনা করি, উই ইউজ কম্পারেটিভ অ্যাডভার্ব, তখন আমরা কম্পারেটিভ অ্যাডভার্ব ব্যবহার করি। কোনগুলো, এই যে আগেরটা ছিল ফাস্টার, ঠিক আছে, ফাস্টারটা ব্যবহার করলাম আগের সেন্টেন্সটে ওই পাতায়, আর এখানে মোর গ্রেসফুলি। অ্যান্ড হোয়েন উই কম্পেয়ার দি অ্যাকশন মোর দ্যান টু পিপল, যখন আমরা দুইয়ের বেশি মানুষের সঙ্গে তুলনা করি, উই ইউজ সুপারলেটিভ অ্যাডভার্বস, তখন আমরা সুপারলেটিভ ফর্মটা ব্যবহার করি। কোনটা, এই ফাস্টেস্ট আর মোস্ট গ্রেসফুলি। এখান থেকে তোমাদের ডিগ্রি শিখতে হবে। লেটস follow the chart to see how comparative form and superlative forms of the adverbs are formed. তো comparative forms adverb কি করতে হয়, adverb প্লাস er, যেমন শুন, শোনার, লেট, লেটার, অর্থাৎ যেটা adverb তার শেষে er যোগ করা হয়।
এবং সেটা সেটা কম্পারেটিভ করা হয়। সেটা কীভাবে, যেমন সুন ইয়ার যোগ করে সোনার, লেট এখানে ই যেহেতু আছে তাই আর যোগ করে লেটার। আর যেগুলো হচ্ছে যে এগুলো ওয়ান সিলেবেল অ্যাডভার্বস, যেগুলো মোর দ্যান ওয়ান সিলেবেল অ্যাডভার্বস, যেমন সেগুলো কী হতে হয়, মোর যোগ করা হয়। ঠিক আছে, এগুলো প্রথমে মোর যোগ করতে হয়, যেমন বিউটিফুলি তার জন্য মোর বিউটিফুল, স্লোলি মোর স্লোলি, এই মোর কথাটা যোগ হচ্ছে। এগুলো হচ্ছে যেগুলো একটা সিলেবেলের বেশি অ্যাডভার্ব সেগুলো এগুলো মোর যোগ করতে হয়। সেরকমই সুপারলেটিভের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যাডভার্বের সঙ্গে লাস্টে ইএসটি যোগ করতে হয়। ঠিক আছে, যেমন সুন লাস্টে ইএসটি যোগ করে সুনেস্ট, লেট ইএসটি যোগ করে লেটেস্ট। তো এখানটা করে ইটি যোগ ছিল বলে, আগে থেকে ছিল বলে শুধু এসটি যোগ হয়েছে। এবং যদি মোর দেন ওয়ান সিলেবেল বেশি অ্যাডভার্বস হয়ে থাকে সেগুলো কী যোগ করতে হয়, আগে মোস্ট যোগ করতে হয়, যা বিউটিফুলি মোস্ট বিউটিফুলি, স্লোলি মোস্ট স্লোলি। এগুলো হচ্ছে অ্যাডভার্বের কীভাবে ইউজ করতে হয়, কখন ফর্মটা, সেটাই দেওয়া রয়েছে এখানে। এবার এখানে বেশ কিছু দেওয়া রয়েছে যে দি কম্পারেটিভ অ্যান্ড দি সুপারলেটিভ ফর্মস অফ দি অ্যাডভার্বস আর্লি অ্যান্ড আর্লিয়ার অ্যান্ড আর্লিয়েস্ট রেসপেক্টিভলি। যেমন এখানটা করে যে আর্লি ব্যবহার করা হয়, আর্লিটা হচ্ছে নর্মাল যেটা হচ্ছে পজিটিভ, তারপর হচ্ছে আর্লিয়ার সেটা হচ্ছে সুপারলেটিভ, আর আর্লিয়েস্ট আর্লিয়ারটা হচ্ছে কম্পারেটিভ, আর আর্লিয়েস্ট হচ্ছে সুপারলেটিভ। এখানে বেশ কিছু উদাহরণ নিচে দেওয়া রয়েছে কি কি, সাম অ্যাডভার্বস হ্যাভ ইররেগুলার কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্মস, বেশ কিছু দেওয়া রয়েছে যেগুলোর ইররেগুলার মানে একটু আলাদা রকম হবে। এগুলো যেমন কি লাস্টে ইয়ার, লাস্টে এগুলো ইয়ার আর এখানে ইএসটি যোগ করি হয়ে যাচ্ছিল, অথবা এখানে কি মোর, আগে দিলাম মোর আর এখানে মোস্ট যোগ করলে হয়ে যাচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে সেটা হবে না। বেশ কিছু আলাদা রকম রয়েছে সেখানে। পজিটিভ যেমন কি হচ্ছে ব্যাডলি, সেটা হচ্ছে ওর্স কম্পারেটিভে, আর সুপারলেটিভ হচ্ছে ওস্ট। তারপর লেস লেজার, লিস্ট, মাচ মোর মোস্ট, ওয়েল বেটার বেস্ট বা গুড বেটার বেস্ট। নিচে উদাহরণ দেওয়া রয়েছে এক্সাম্পলে যে রুনা স্যাংস ওয়েল ইন দি ফাংশন, রুনা ফাংশনে ভালো গান করেছে। মেহুলি স্যাংস বেটার দ্যান হার ইন দি ফাংশন, মেহুলি তার থেকে ফাংশনে ভালো গান করেছে। সুকন্যা স্যাংস দি বেস্ট অ্যামং দেম, সুকন্যা তাদের মধ্যে সব থেকে ভালো গান করেছে। তো এই যে প্রথমেরটা সেটা হচ্ছে পজিটিভ, যেটা শুধুমাত্র বলা হচ্ছে। বেটারের ক্ষেত্রে কি, এটা হচ্ছে যে কম্পারেটিভ, সেটা হচ্ছে দুইজনের মধ্যে তুলনা করা হচ্ছে, দুজনের মধ্যে। আর এই যে বেস্ট সেটা হচ্ছে সুপারলেটিভ, সেটা হচ্ছে সবার মধ্যে, সবার থেকে যে ভালো সেই কাজটাতে, সেই ক্ষেত্রে আমরা তখন সুপারলেটিভ ব্যবহার করব এবং এই ফর্মগুলো ব্যবহার করতে হবে। এবার এই কাজ নিয়ে পরবর্তী ক্লাসে বেশ কিছু অ্যাক্টিভিটি থাকবে, সেগুলো আমরা করব।